चलो सखीबृंद আমরা লুকিয়ে লুকিয়ে দেখব কে সে বীর পুরুষ আমাদের নাগলোক আক্রমণ করতে এসেছে। চলো সখীবৃন্দ আমরা লুকিয়ে পড়ি, আমরা লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিকে নিয়ে নাগলোক দিগ্বিজয় করার জন্য নাগলোকে আগমন করছে। শয়নে স্বপনে নিশি জাগরণে ওই আমি গুগা পাড়াই কেপার পাড়াবো কেনে ওই আমি গুগা পাড়াই কেপার পাড়াবো আমার দুনয়নে বহে ধরা গো আমার দুনয়নে বহে
সুন্দরী সেনাপতিগণ, এই নাগলোকে আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। সকল নাগ জাতি আমাদের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান ওরে সৈন্যগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থেকে শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষসপুত্র, সাবধান। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধ করে দেখিয়ে দেব আমরাও দুর্বল নয়। সুন্দরী, তুমি আমাকে হাসালে। যদি নাগ জাতি দুর্বল না হয় তাহলে কেন কেন আজ নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে রাক্ষসপুত্র? এই নাগলোকে বিজয় পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। রাক্ষসপুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছ, তুমি বুঝতে পেরেছ তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগলোকে আসার সময় আমার পিতা রাবণরাজ ঠিকই বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরাঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমার নাচে দিব না ছাবিয়া, আমি কানে দিব দুল। সুন্দরী, তুই রাখিস আমার জাতিমান কুল গো। হরে হরে, সুন্দরী, তুই রাখিস আমার জাতিমান কুল। এই হাতে দেব হাতের বালা, গোলায় গজমতির হাত। আর কি কি দিবি গো? আমি তোমায় দেব ভালোবাসা, বারে বাছা নেই তুলনা। সেই পীড়িতের আগুনে তোর কি হলো, কি হলো গো? এই ফুটবে বিয়ের ফুল। সুন্দরী, তুই রাখিস আমার
পারি। আপনারা সকলেই জানেন কইকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতা খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায়। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন লঙ্কেশ্বর রাবণ, মন্ত্রী, সেনাপতিগণ। আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি বনবাসী রাম লক্ষণের রণে বাঁধিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, তাই আজ আমি নিজে যুদ্ধে যাব। ওই বনবাসীদের আমি হত্যা করব। মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিকই বলেছেন মন্ত্রী, সেনাপতিগণ। আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে আজ আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় ওরে মেঘনাদ?
জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাথ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমি নিজে যুদ্ধে যাব, ওই বনবাসীদের আমি হত্যা করব। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাথ তো রয়েছে। ওরে পুত্র মেঘনাথ, আজ তুই যুদ্ধে যাবি বাবা, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে তুই আমার চরণ তলে এনে দিবি। এ পিতা, আপনারা কে চিরধার্য, আজ আমি রণে যাব বাবা, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আপনার চরণ তলে এনে দেব। বাবা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি, আপনারা আসুন বাবা, আপনারা আসুন। এনে দেবো আমি আমার বাবার চরণে। তুমি রণের সাজে সেজেছ, তুমি কোথায় চলেছ স্বামী? শোনো তো না প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি। আমার পিতা আমাকে আদেশ করেছে, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আমার বাবার না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। কারণ যাকে তুমি ভিখারি বলছো, রামচন্দ্র ভিখারি নয়, রামচন্দ্র হলো স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হলো মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয়, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হয়, আজ মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তাকে হত্যা করব না, না যাবি না। আপনার কথা আমার বিশ্বাস হয় না গো, কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে গেছে, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়, সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমার মনে বড় ভয় হয়, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। শোনো তো না প্রিয় আমার,
আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বছর অনাহারে রয়েছে, যে 14 বছর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বছর নিদ্রা যায়নি, এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই তুমি ভয় করো না প্রিয়ে। শোনো প্রিয়, তুমি আমার জন্য সুন্দর ফুলের বিজয়মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। তুমি আমাকে আদর করবে, ভালোবেসে কোলে বসিয়ে তুমি তোমার হাতের বিজয়মালা আমার গলে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়, যুদ্ধে যেতে বাধা দিও না। না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, কাল রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামীকে কেড়ে নিচ্ছে। না 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 না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না। আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, কাল রাত্রে আমি কি কুস্বপ্ন দেখেছি শোনো তো না। কাল রাত্রে তুমি কি কুস্বপ্ন দেখেছো যার জন্য তোমার মনে বড় ভয় হয়েছে? খুলে বলো, খুলে বলো প্রিয়, তুমি কি কুস্বপ্ন দেখেছো? ওগো আমার স্বামী দেবতা, আজ শোনো সুলোচনার কথা। কাল রাত্রে দেখিনু স্বপ্ন, আমাদের লঙ্কায় ভূতে সেছে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা স্বামী। আমার শ্বশুরের এমন দশা দেখি করজোড়ে গাধার উপর আছেন বসি। এটি তুমি বলছো সুলোচনা? আমি শূন্য দেখি শাশুড়ি মায়ের তাই তুমি যাও না রণে, আমি একা ঘরে থাকিকে মনে। আমি সুলোচনা, আমি নবীন যৌবন, তাই রণে না দিব স্বামী, তাই রণে না দিব, না দিব তোমায় যেতে।
আমি যুদ্ধে যাওয়ার আগে আমি নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞ কুণ্ড থেকে একটি বিপরত প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কে আমাকে দেখতে পারবে না, কে আমাকে মারতে পারবে না। তাই সদপ্রী, তুমি ভয় করো না। তুমি আমার জন্য একটি বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। তুমি আমাকে আদর করবে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি তোমার হাতের বিজয়ী মালা আমার গলে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। আমি অনেক বাধা দিলাম, তুমি আমার কথা শুনলে না, বুঝলে না সুলোচনার মনের ব্যথা। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। স্বামী গো, আজ আমি প্রতিবরণ করব। প্রতিবরণ করে আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো। এসো স্বামী, এসো। আজ আমি প্রতিবরণ করব। জীবনের সার তুমি প্রভু গো আমার। স্বামী, তুমি যুদ্ধে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মনে রেখো স্বামী, সুলোচনার ভালোবাসার কথা মনে যেন থাকে, সুলোচনার বিজয়ী মালার কথা। হে সুলোচনা, আমার মনে থাকবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের ভার তুমি প্রভু গো আমার। জীবনের ভার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। সুলোচনা, প্রিয়ে, তুমি আর আমাকে দেরি করো না। দাও দাও, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজাও। স্বামী, স্বামী গো, আর আমি দেরি করব না। আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো, যুদ্ধের সাজে সাজাবো। জীবনের ভার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। দাঁড়াও স্বামী, দাঁড়াও। তোমার বিজয় ধনুক আমি এনেছি। এসো, আমার স্বামীর বিজয় ধনুক। এই নাও, এই নাও স্বামী। এবার তুমি যুদ্ধে চলে যাও।